আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম বলা সেই বৈষম্য বিরোধী ছাত্র নেতা আটক। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন জুলাই আন্দোলনের সময় সারা বাংলাদেশে যেভাবে থানাগুলিকে অ্যাটাক করা হয়েছে, বিভিন্ন জেলা উপজেলা সহ সব জায়গায় থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, এসআইকে হত্যা করা হয়েছে, হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছে এবং মেট্রো রেল সহ বিভিন্ন দেশি এবং সরকারি স্থাপনাগুলোতে যেভাবে হামলা করা হয়েছে, এটি দেশের নজিরবিহীন। প্রিয় দর্শক, এবার হবিগঞ্জের বানিয়াচং থানা কিন্তু আমরাই পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম বলে আলোচনায় আসা সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা 7টার দিকে তাকে আটক করা হয়। আটক ওই নেতার নাম মেহেদী হাসান। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার ভোদে এলাকায়। বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ ইয়াসমিন খাতুন প্রথম আলোকে বলেন, মেহেদীকে সন্ধ্যায় শহরের শায়েস্তানগর গণ অধিকার পরিষদের জেলা সভাপতি চৌধুরী আশরাফুর বাড়ি থেকে আটক করা হয়। তখন তাকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে পরে জানানো হবে। এদিকে মেহেদী হাসানকে আটক করার খবরে সদর থানার সামনে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। রাত 9:45 এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল। পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে থানার ভিতরে অবস্থান করেছেন। সেখানে অতিরিক্ত পুলিশ ও মোতায়েন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তুষার আহমেদ দাবি করেছেন, বিনা মামলায় মেহেদীকে আটক করেছে পুলিশ। তাকে না ছাড়া পর্যন্ত তারা থানার সামনে অবস্থান করবেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শায়েস্তানগর সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে গত বৃহস্পতিবার মধ্যরাতে আটক করে থানায় নিয়ে আসে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এনামুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এনামুলকে আটকের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা তার মুক্তির দাবিতে গতকাল শুক্রবার দুপুরে থানা ঘেরাও করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে একদল নেতা কর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কক্ষে অবস্থান নেন। এ সময়ে ওসির সঙ্গে মেহেদী হাসানের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ছাড়াও ভিডিও ছড়িয়ে পড়া ভিডিওতে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের উদ্দেশ্যে মেহেদীকে বলতে শোনা যায়, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে আসছেন, আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন। আপনি ওসি বলে আন্দোলনকারী হয়েছেন তো কি হয়েছে? এক পর্যায়ে মেহেদী হাসান বলেন, বানিয়াচং থানা কিন্তু আমরাই পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরাই জ্বালাই দিছিলাম। এই জায়গা থেকে উনি ওসি কোন সাহসে এটা আন্দোলনকারী হয়ে তো কি হয়েছে বললেন। আমি স্ট্রিক্টলি এখানে আসছি, আমরা এতগুলো ছেলে ভাইসা আসছি নাকি? খবর পেয়ে বেলা 3টার দিকে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম শায়েস্তাগঞ্জ থানার ছুটে যান। তারপর মধ্যস্থতার বেলা 3:30টার দিকে এনামুল হাসানকে ছেড়ে দেয় পুলিশ। এ নিয়ে আজ প্রথম আলোতে বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরাই জ্বালাই দিয়েছিলাম শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। পরে বিকেলে প্রথম আলো এই প্রতিবেদকের কাছে একটি ভিডিও বার্তা পাঠান মেহেদী হাসান। এতে তিনি বলেন, আমাদের জুলাই আন্দোলনের সম্পৃক্ত এক ভাইকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করার
প্রশাসনের সঙ্গে কথা বলার সময় উত্তেজনামূলক পরিস্থিতিতে অসাবধানতামূলক বশত মুখ ফসকে একটি ভুল বার্তা দেশবাসীর কাছে পৌঁছেছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।